আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ শান্ত। তো আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি একটি নতুন সাইকেল এনেছিলাম। তো এটা হচ্ছে আমার নিউ সাইকেল, আর আজকে এই সাইকেলটি আমরা তোমাদের সাথে দেখাবো অ্যান্ড এই সাইকেলে করে পুরো এলাকা ঘুরে বেড়াবো। আমি জানি আমার মতো তোমরা অনেকেই সাইকেলকে ভালোবাসো। তো তোমরা 1 2 3 কাউন্ট করো, এর ভিতরে আমি আমার সাইকেলটি দেখাবো। তো নাও 1 2 3। তো এটা হচ্ছে কোর হারবার 27.5, আর এই সাইকেলটা আমি একটি ভাই থেকে নিয়েছিলাম। তো সাইকেলটা নেওয়ার বেশ কিছুদিন পর আমি ভিডিও করতেছি। আমি তো এখন এই সাইকেলকে নিয়ে ছাদে চালাবো না, এই সাইকেলকে আমার নিয়ে যেতে হবে নিচে। তো আজকে আমার এই পুরো শহর এই সাইকেল দিয়ে তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক অন্যরকমভাবে। তো আজকে আমি প্রায় 100 কিলোমিটারের মতো সাইকেল রাইড করব। এখন আমি বের হচ্ছি শ্রীপুর থেকে, আর এখান থেকে আমি সোজা চলে যাব ঢাকা। আর আজকে আমার ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমি আমার সাইকেলটাকে সার্ভিসিং করাবো। এইদিকে আমি আমার সাইকেলের কোনো পার্টস পাই না, যে কারণে আমাকে যেতে হবে ঢাকা। তো আমি শুরু থেকে ভেবেছিলাম যে সামনের দিকে আমি আমার সাইকেলের পার্টস পাবো আর সাইকেল ঠিক করতে পারবো, কিন্তু আমি অনেকক্ষণ রাইড করার পর ক্লান্ত হয়ে যাই। তো এখানে একটি দোকান পেয়ে যাই, কিন্তু এখানে আমার সাইকেলটাকে ফুল সার্ভিসিং করতে পারছিলাম না। তো এখানে আমি সাইকেলে একটি সিট লাগিয়ে নেই আর মার্কার লাগিয়ে নেই। তো তারপর আমি আরও সামনের দিকে যাই। তো তারপর আমি ভাবলাম এখান থেকে আমি যমুনা ফিউচার পার্ক যাব। আর গাইস, আজকের এই রাইডটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি অনেক লম্বা লম্বা কিছু ব্রিজ পাড়ি দিব। তারপরে ঢাকা শহরের যানজট আরও আছে নানান কিছু। তো সবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তোমরা যদি সাইকেল রাইডিং পছন্দ করে থাকো আর আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করো তাহলে ভালো লাগে না। তো এখানে অনেক দূর থেকে এসেছি, এটা প্রায় হেমায়তপুরের কাছে। তো হেমায়তপুর এসে আমি শরবত খেয়ে নেই, আর এখানে শরবতওয়ালা তো শুনে অবাক যে আমি অনেক দূর থেকে এসেছি। আর এটা হচ্ছে গাবতলীর ব্রিজ। তো প্রায় আমি গাবতলী চলে এসেছি, এখান থেকে চলে যাব আমি মিরপুর। আর মিরপুর গিয়ে আমার সাইকেলের ফুল সার্ভিসিং করাবো। তো এখানে আমি চলে এসেছি, এখন আমার সাইকেলকে সার্ভিসিং করানোর পালা। তো প্রথমে আমি আমার সাইকেলের সিটটারগুলো চেঞ্জ করব, তারপরে সাইকেলের নতুন ব্রেক আর নতুন একটি কাঁটা লাগাবো। তো এটা লাগালে সাইকেলটাকে খুবই ভালো লাগবে। আর আজকে আমার সাইকেলটাকে টুকটাক আমি কাস্টম বিল্ড করব। তো এরপর আমার সাইকেলের ফুল সার্ভিসিং করার পালা। আর এখানে এই ছোটো মেকানিক ভাইটি বলতেছে আমার সাইকেলটা নাকি তার কাছে খুবই ভালো লেগেছে, আর এরকম সাইকেল নাকি সে খুব কমই দেখেছে। তো এখানে আমার একটি সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়ে গিয়েছে, সে নাকি আমার ভিডিও দেখে। এটা শুনে তো আমি অনেক অবাক, সে নাকি আমার কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখেছে। তো তোমরা আমার যারা সাবস্ক্রাইবাররা আছো তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবে। আর আজকের এই ভিডিও আমার কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এখন আমি মিরপুর থেকে সাইকেলটা ঠিক করে চলে যাচ্ছি আমার বোনের বাসার দিকে। তো এখন আমি যাব যমুনা ফিউচার পার্ক। তো এখানে ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম, খুবই ভালো লাগলো। ছেলেটা খুবই মিষ্টি, আর সেও সাইকেল রাইডিং করতে খুবই পছন্দ করে। আর ভাই, ঢাকা শহরের যে অবস্থা, আর মূলত আজকে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তাই আমার ক্যামেরাটা এরকম দেখাচ্ছে। খুব শীঘ্রই আমি একটি হেলমেট নিব অ্যান্ড হেলমেটে ক্যামেরা সেট আপ দিব, তারপর তোমরা ভিডিওটি অনেক ভালোভাবে দেখতে পারবে। তো অনেক বাইকাররা আছে যারা মোটো ব্লগ করে, বাট আমি সাইক্লিং ব্লগ করব ভাবতেছি। যদি তোমাদের অনেক 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 সাপোর্ট পাই, তাহলে এই সাইক্লিং নিয়ে আমি ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। আর আজকের ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই, তাহলে খুব শীঘ্রই আমরা আরেকটি লং ভিডিও নিয়ে আসবো। তো এখানে তো আমি যাচ্ছিলাম, এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম। আর এখানে আমি অনেকবারই এসেছি খেলা দেখতে। তো তুমি কি এখানে কখনো খেলা দেখতে এসেছো অবশ্যই জানিয়ে দিবে। তো এখানে হচ্ছে আমি মিরপুর টার্মিনাল থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমার গন্তব্যে। আর এই জায়গাটা তো ভাই খুবই সুন্দর। ঢাকা শহরে এরকম উঁচু উঁচু ইমারত দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় যে অন্য একটি শহরে চলে এসেছি। আসলে আগে আমি ঢাকায় থাকতাম, বাট এখন আমার সাভারে ট্রান্সফার হতে হয়। আমার অফিসটা সাভারে যেহেতু ট্রান্সফার হয়েছে, সেই কারণে আমি এখন সাভার থাকি। তো সাভারে যারা যারা সাবস্ক্রাইবার আছো, মাঝে মাঝে আমার সাথে সাইকেল রাইডে বের হতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা সাইকেল রাইড করো ভাই, লং রাইডে বের হলে অবশ্যই হেলমেট পরবে। আর আজকের রাইডটা আমি খুবই রিস্কভাবে করি, কারণ ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, বাট আমার মাথায় হেলমেট ছিল না। অনেক বাইকাররা আমাকে বলেছিল ভাই তুমি হেলমেট পরে নিও, কারণ এত রিস্কে রাইড করা ঠিক না। তো এখান থেকে আমি ব্রিজ দিয়ে নামার সময় আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার প্রথম ব্রিজ, এইটা নিয়ে আমি মোট 3টা ব্রিজ পাড়ি দেই, বড় বড় ব্রিজগুলো। তো সামনের ব্রিজটা তো ভাই খুবই সুন্দর, এখানকার দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভাই তোমরা আর যাই বলো, এই 2 চাকার প্যাডেলে আজকে আমি এত এনজয় করেছি। আর ব্রিজ দিয়ে নামার সময় সাইকেলের গতি ছিল প্রায় 100। আর এখানকার দৃশ্যটা ভাই, আকাশটা আজকে দেখছো অসাধারণ লাগছে। তো ভাই তোমরা দেখতেই পারলা যে আমি কত এনজয় করে ব্রিজটা থেকে নামলাম।
বাট অবশ্যই কেউ এই রিস্ক নিয়ে কাজটা করবে না, তোমাদের অবশ্যই হেলমেট পরতে হবে। হেলমেট ছাড়া এই কাজ করলে ভাই জীবনের একটি ঝুঁকি থাকে। আগে আমাদের জীবন, তারপরে সব। তো প্রায় আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, আর এটা হচ্ছে কর্মীটোলার কাছে। তারপরে আমি এখান থেকে চলে যাই কুড়িল বিশ্ব রোড, আর এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার। এখানে একটি আঙ্কেলের সাথে আমার দেখা হয়ে গেল, সে নাকি বলতেছে আমার খুব কষ্ট হচ্ছে। আর ভাই তাকে কি বলবো যে আমি 100 কিলোমিটারের মতো প্রায় সাইকেল রাইড করে এখানে এসেছি, আমার অবস্থা তো খুবই খারাপ। তো এখানে কুড়িল ফ্লাইওভারের দৃশ্যটা দেখে আমি সামনের দিকে চলে যাই। আর কুড়িল ফ্লাইওভারে ভাই সাইকেল রাইড করাটা খুবই রিস্ক, কারণ এখান দিয়ে খুব জোরে জোরে গাড়ি যায়। তো আমার খুবই কষ্ট হচ্ছিল আজকে এই সাইকেল রাইড করে। তো আজকের ভিডিওর প্রায় শেষের পর্বে। তো আমি যেটা বলছিলাম, তোমরা এই ভিডিওটা অনেক 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 শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের জন্য আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো ফাইনালি আমি আমার গন্তব্যে চলে এসেছি, এটা নেক্সট পার্ট তোমাদেরকে পরে দেখাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।